দুর্নীতির পরেও আজকে নুরুলকে ডিম ছোড়া হয়েছে। জনগণের রোষের জন্য ওর ডিম বর্ষণ হয়েছে এবং মানুষের প্রচন্ড রাগ ছিল। সেই রাগটা আমরা কেউ বর্তাতে পারলো না। পুলিশ প্রশাসন ওকে সেভ করে হয়তো ঘুরে নিল। আমরা ঠিক বুঝতে পারলাম না কি করতে চাইলো পুলিশ। কিন্তু আমাদের এই ক্ষোভ, আমাদের প্রচুর ক্ষোভ, তার উপরে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি, আমাদের উপর অত্যাচার হয়েছে। তার রায় কি হবে সেটা পুলিশ কর্তৃপক্ষ আইন কি করে আইন। আজকে আমরা ওকে এসেছিলাম ওনার উপরে একটু আমাদের যেহেতু ক্ষোভ আছে, ক্ষোভটা একটু মেটাতে, কিন্তু ক্ষোভ মেটাতে পুলিশ দেয়নি আমাদেরকে। পুলিশ ওকে সেভ করে নিয়ে ভরে নিল। হ্যাঁ ডিম ছোড়াছুড়ি হয়েছে সাইড থেকে 2-4টি, কিন্তু ওর গায়ে হয়তো লেগেছে কিনা বলতে পারছি না। কিন্তু পুলিশ পুরো ওকে প্রোটেকশন দিয়ে পুলিশ বললো যদি ও কিছু ডিম ছোড়া হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ডিম কি আমরা বলতে কিছু লোক ছুঁড়েছে ডিম। সাধারণ মানুষ কি ডিম ছুঁড়েছে হয়তো, যাদের ক্ষোভ ছিল তাদের। আমার নাম দিবাকর দাস। 4টে কেস উঠেছিল কোর্টে, তার মধ্যে নুরুল ইসলাম, তার মধ্যে 2টো কেস 438 অ্যালাউ আছে। হ্যাঁ, সেহেতু বেল পেয়েছে। একটাতে কো-অ্যাকিউজড বেলে আছে, সেই গ্রাউন্ডে বেল পেয়েছে। আর একটা বেলেবল সেকশন ছিল, সেই জন্য কেসগুলো 2টো হচ্ছে নন বেলেবল ছিল, একটা কো-অ্যাকিউজড গ্রাউন্ডে দিয়েছে, আর একটা বেলেবল ছিল। ইসলামের পরিচয় এখন তো সাধারণ লোক, এখন কোর্টে গিয়েছে সাধারণ লোক হিসেবে। হ্যাঁ, অভিযোগগুলো কি কি ছিল? অভিযোগ ওই পোস্টপোল কিছু আছে, আর কিছু এখন বর্তমানে যেটা হয় সেটাই আছে। হ্যাঁ ভালো। ভোট পরবর্তী হিংসা? হ্যাঁ, ভোট পরবর্তী হিংসা আছে, সবটাই নয়। ভোট পরবর্তী হিংসাও আছে, বিএনএসও রয়েছে, এখন কারেন্ট কেসও রয়েছে। মোট 4খানা কেস ছিল। আগাম যেমন 2টোতে ছিল। না, আজকে 2টোতে স্যারেন্ডার করে বেল ক্লিয়ার করলো, আর 2টো 438 অ্যালাউড অর্ডারের ভিত্তিতে স্যারেন্ডার হলো। 4টে কেসে বেল হয়েছে। 4টে কেসেই বেল হয়েছে। আমার নাম মুক্তাব হোসেন, এপিপি, জিএম ফার্স্ট কোর্ট, সিউড়ি বিরোধী।